জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। শোনো না ওগো মা বোনেরা, শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। শোনো না ওগো মা বোনেরা, শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও শোনো ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দেওয়া বোর খাসে পরতো গায়ে। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দেওয়া বোর খাসে পরতো গায়ে। দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল, দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল। স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি, বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামী আর সন্তান ছাড়া কোনো পরপুরুষে দেখেনি। অমনি আর তিনি জান্নাতের নারীদের মধ্যে সরদারিনী নন। আজকে বর্তমান সমাজে আমার এক শ্রেণীর বুবু জানেরা আছেন, এক শ্রেণীর আমার আম্মা জানেরা আছেন, তারা দুনিয়ার মডেল যুগে মডেল ভাবে আপডেট ভাবে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তিনি কেমন ছিলেন তাই তো কবি লিখছেন। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দেওয়া বোর খাসে পরতো গায়ে। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দেওয়া বোর খাসে পরতো গায়ে। দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল, দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল। স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। শোনো না ওগো মা বোনেরা, শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা, তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা। কেন? স্বামী ছিল তার নয়নের মণি, বলুন সুবহানাল্লাহ। দেখুন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এতটাই গরিব ছিলেন, কোনোদিন একটা নতুন ভালো দামি শাড়ি এনে মা ফাতেমাকে বলতে পারেনি, ওহে আমার স্ত্রী এই শাড়িটি আপনি পরুন, যে এই সুন্দর একটি দামি শাড়ি নিয়ে এসেছে এই শাড়িটি আপনি পরুন। কিন্তু তবুও কোনোদিন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামীর ওপরে অসন্তুষ্ট হননি। অমনি আর তিনি জান্নাতের নারীদের মধ্যে সরদারিনী নন। আর এখন বর্তমান সমাজে কি অবস্থা দেখেন, আমার এক শ্রেণীর আম্মাজান বোনেরা কেমনভাবে চলে। ধরে নেন আমার কোনো চাচাজান বা আমার কোনো যুবক ভাইরা একটা শাড়ি মোটামুটি 1000-1500 টাকা দামের একটা শাড়ি নিয়ে যদি আর কি যায়, গিয়ে স্ত্রীর কাছে বলে দেখো তোমার জন্য কত সুন্দর একটা শাড়ি নিয়েছি, তখন কি বলে, ও তোমার বুলুটি নজর আর যায়নি, পাশের বাড়ি ওদের দেখতে পাচ্ছ না কত সুন্দর ঝিকঝাক শাড়ি, আর তুমি আমার জন্য এই শাড়ি নিয়ে এসেছো। মানে এই অবস্থা। তো সে বিষয়ে কবি লিখছেন, গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা, তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা। কেন? স্বামী ছিল তার নয়নের মণি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর
পর্দা পুশিদা হও ওগো মা জননী জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী শেষ সন্দেহ কবি আরো মূল্যবান কথা লিখছেন শুনুন সংসারে ছিল তার এতই অভাব কেটে যেত অনাহারে কতদিন রাত সংসারে ছিল তার এতই অভাব কেটে যেত অনাহারে কতদিন রাত পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে এক ওয়াক্ত নামাজ কবু সে ছাড়েনি বলুন সুবহানাল্লাহ কিন্তু বর্তমান এক শ্রেণীর আম্মাজান বোনেরা ধরে না সিরিয়াল দেখছে সেই সময় যদি ওদিকে মসজিদে মুয়াজ্জিন আজান দেখে দেয় ওরে বাবা সে মা আম্মাজানদের মুখের দিকে তাকানো যাবে না কেন কি বলছে ও এত সুন্দর একটা পাঠ দেখছিলাম এই পাঠটা আমার আবার কাজা আদায় করতে হবে আগামী দিন এই সময় মুয়াজ্জিনের আজান দিতে হলো সময় আর খুঁজে পায়নি মানে এই অবস্থা বর্তমান সমাজে তাই তো কবি লিখছেন সংসারে ছিল তার এতই অভাব কেটে যেত অনাহারে কতদিন রাত সংসারে ছিল তার এতই অভাব কেটে যেত অনাহারে কতদিন রাত পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে এক ওয়াক্ত নামাজ কবু সে ছাড়েনি জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী শোনো না ওগো মা বোনেরা শোনো না ওগো মা বোনেরা কেমন ছিল মা ফাতেমা জননী জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী।